আমার হাতে যে এলইডি বাল্বটা দেখতে পাচ্ছেন, এই এলইডি বাল্বটা পুরোপুরিভাবে ওকে আছে, কোনো রকম সমস্যা নাই। ভেতরে যে ডাইভার সার্কিটটা আছে, সেই ডাইভার সার্কিটটাও পুরোপুরিভাবে ওকে কন্ডিশনে আছে। ভেতরের যে ওপরে যে এমসিবিসিবি প্লেটটা থাকে, ওই প্লেটটাও পুরোপুরিভাবে ওকে আছে। একরকম এলইডি বাল্বটা পুরোপুরিভাবে ওকে আছে, এরপরও এলইডি বাল্বটা জ্বলছে না। এর সমস্যা কি আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। যে কেউ এই কাজটা করতে পারবে, কেননা এই ধরনের এলইডি বাল্বগুলো বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাগুলো হয়ে থাকে। এই সমস্যা আমি যে সমস্যাটা সমাধান করে দেখাবো, এই সমস্যাটা মোটেই কোনো রকমভাবেই সমাধান কেউ করতে পারে না। আমি এরকমই একটা টিপস দেখিয়ে দেবো আপনাদেরকে, যাতে করে আপনারা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই সমস্যার সমাধান করতে পারেন। কেননা এই এলইডি বাল্বটাকে আমি আপনাদেরকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে জ্বালিয়ে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা এই মুহূর্তে পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই, কিন্তু আপনারা ব্যবহার করতে পারবে না। এর কারণ হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে হোল্ডারের সাথে যে সংযুক্ত হয় বা আটকাই হোল্ডারের সাথে, এইখানে যেই পিনটা আছে, এই পিনটা এই দিক থেকে খুলে গেছে। কোনো রকমভাবে এইদিকে কোনো রকম পিন নেই। তার জন্য কি হচ্ছে, এইখানে যখন হোল্ডারে লাগাবো, এইখানে হোল্ডারে লাগিয়ে যখন আমি এইভাবে জ্বালাবো বা এইভাবে ঝুলাবো, যখনই ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলা বন্ধ হয়ে যাচ্ছে। কেননা এই এলইডি বাল্বটা গ্যারান্টিযুক্ত এলইডি বাল্ব মার্কেটে কিনতে গেলে প্রায় 100 টাকা দাম আছে। তো সেক্ষেত্রে এই এলইডি বাল্বটা বাসাবাড়িতে বেকার না ফেলে রেখে আমি যে সিস্টেমটা দেখিয়ে দেবো, এই সিস্টেমটা করে আবার পুনরায় নতুনভাবে এই এলইডি বাল্বগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ক্যাপটা আছে, এই ক্যাপটা B22 ক্যাপ। এই B22 ক্যাপটা মার্কেটে অনায়াসে আপনারা কিনতে পেয়ে যাবেন। এবার শুধু কিনে আনলে হবে না, কিভাবে চেঞ্জ করবেন তার সিস্টেমটা আপনাদের জানা দরকার। আমি ওই সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো, যাতে করে আপনারা ওই এলইডি এই ধরনের সমস্যা হলে যে কোনো ওয়ার্ডের হোক, যে কোনো কোম্পানি হোক, আপনারা সব কোম্পানি সব ওয়ার্ডে এলইডি বাল্বের একই সিস্টেম, আমি সেরকমই সিস্টেম দেখিয়ে দেবো, যাতে করে আপনারা এই কাজটা বাসাবাড়িতেই করতে পারেন। এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা B22 ক্যাপ মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। এরকম আমার কাছে অনেক B22 ক্যাপ আছে। আপনারা চাইলে মার্কেট থেকে এই এই ক্যাপটা কিনে নিয়ে আসবেন। আর যদি আপনারা কিনে না নিয়ে আসতে চান, তাহলেও কিভাবে রিপেয়ারিং করবেন এই ধরনের সমস্যা হলে এলইডি বাল্বগুলো, সেটাও আমি এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এবার আমি এই এলইডি বাল্বটার এইখানে যে সোল্ডারিংগুলো করা আছে, এই সোল্ডারিংগুলো আমি ডিসলভ করে নেবো। ডিসলভ করার জন্য আমি এইখানে সোল্ডারিং আয়রন ব্যবহার করব। সোল্ডারিং আয়রন ব্যবহার করে এগুলো পুরোপুরিভাবে আমি এইখানে রাংগুলোকে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে এই ক্যাপটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রাংগুলো পরিষ্কার করার জন্য এখানে যথেষ্ট পরিমাণের আমি যেভাবে পেস্ট দিচ্ছি, এইভাবে আপনারা হালকা করে পেস্ট দিয়ে দেবেন। পেস্ট দিয়ে নেওয়ার পর এইখানে যে রাংগুলো আছে, রাংগুলো গলানোর জন্য এইভাবে আমি সোল্ডারিং আয়রনটা ধরবো। তবে এই কাজটা করতে গেলে সোল্ডারিং আয়রনটা যথেষ্ট হিট থাকতে হবে, কেন না হলে এখানে রাংগুলো কোনো রকমভাবেই পরিষ্কার করতে পারবেন না, আর ঠিকঠাকভাবে গলবে না রাংটা। তার জন্য যথেষ্ট হিট রাখতে হবে। হিট দেখে সোল্ডারিং আয়রনটা যথেষ্ট হিট থাকতে হবে। হিট না থাকলে এইখানে কোনো রকমভাবেই এই রাংগুলোকে পরিষ্কার করতে পারবেন না। এইভাবে রাংটা গলিয়ে এইভাবে যখন ঠুকবেন, তখন রাংটা অটোমেটিক ঝরে পড়ে যাবে। ঝরে পড়ে গেলেই এই জায়গাটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার পরিষ্কার করে নেওয়ার পর আমি আপনাদেরকে ক্যাপটা লাগিয়ে দেখাবো। আর আপনাদেরকে বলেছিলাম, আপনাদের কাছে যদি B22 ক্যাপ জোগাড় না, আপনাদের কাছে যদি না থাকে বা কোনো রকমভাবে জোগাড় না করতে পারেন, সেই সলিউশনটাও আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো বা বলে দেবো। এইখানে পরিষ্কার করে নেবো আমি, কেননা এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেবো। এইখানে যে রাংগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করার সময় যে রাংগুলো এইখানে পড়ছে দেখতে পাচ্ছেন, ওই রাংগুলোই আবার রিপিট করে আমি কাজে লাগাবো। কোনো রকমভাবে নতুন রাং না দিলেও হবে। এইখানে আমি ভালো করে পরিষ্কার করে নেবো, যাতে করে আমি B22 ক্যাপটা সুন্দরভাবে খুলে নিতে পারি। এইখানে হালকা হালকা করে একটু এখানে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিলে কী হবে, এখানে রাংটা সহজে গলে যাবে। এইভাবে রাংটাকে গলিয়ে নিতে হবে। এবার এইখানে যে একদিকটা পরিষ্কার হয়ে গেছে, আপনাদেরকে পরিষ্কার করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে পরিষ্কার করেছি। এইভাবে আপনারা পরিষ্কার করবেন। এইখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে, কোনো রকমভাবে কোনো জায়গায় রাং লেগে নাই। এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর এইখানে আমি আপনাদের এবার ক্যাপটা খুলে দেখাবো। অনেকেই ক্যাপটা খুলতে যেয়ে অনেক সমস্যায় পড়ে। ক্যাপটা খুলতে যেয়ে অনেক সময় কী হয়, বডিটাকে ভেঙে ফেলে। তো আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, কোনো রকমভাবে এখানে বডির কোনো রকম ক্ষতি হবে না। অনায়াসে আপনারা সুন্দরভাবে এই ক্যাপটাকে বার করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিই এবার কীভাবে ক্যাপটাকে বার করবেন। এইখানে এইভাবে এই জিনিসটা এইভাবে লাগিয়ে নেবেন।
লাগিয়ে নেওয়ার পর এইভাবে চাপ দেবেন, চাপ দিলেই ক্যাপটা সুন্দরভাবে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাপটা খুলে গেল, কোনো রকম সমস্যা হয়নি। এরপর আমি নতুন করে আমি যে ক্যাপটা B22 যে ক্যাপটা আপনাদেরকে দেখিয়েছিলাম, ওই B22 ক্যাপটা লাগিয়ে নেবেন। তো B22 ক্যাপটা খুব বেশি হলে 5 টাকা থেকে 10 টাকার মধ্যে আপনারা মার্কেটে অনায়াসে পেয়ে যাবেন। এইখানে আমি সুন্দরভাবে এইখানে লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এইখানে সুন্দরভাবে লেগে গেল। এইখানে লেগে যাওয়ার পর এই B22 ক্যাপটাকে লক করতে হবে। লক করার জন্য এইখানে এইভাবে আমি একটা এই ধরনের একটা স্ক্র্যাপার নেব। স্ক্র্যাপার নিয়ে সুন্দরভাবে আমি এইখানে এইভাবে আমি একটু করে প্রেস করব। প্রেস করলে কি হবে, এইখানে প্লাস্টিকের সাথে অনায়াসে এই ক্যাপটা লেগে যাবে। এইভাবে একটু চাপ দেবেন। চাপ দিলে কোনো রকম পাঞ্চিং মেশিনের দরকার হবে না, অনায়াসে আপনারা নিজেরা বাসা বাড়িতেই করে নিতে পারবেন। একটা স্ক্রুড্রাইভার নিয়েও এই কাজটা করতে পারবেন, সবচেয়ে ভালো হয় এই ধরনের স্ক্র্যাপার দিয়ে করলেই সবচেয়ে বেটার হয়। এইভাবে স্ক্র্যাপার দিয়ে কোনো ছুচালো কোনো জিনিস দিয়ে, ধারলা এইভাবে জিনিস দিয়ে এইভাবে আপনারা পাঞ্চিং করে নিতে পারবেন, কোনো রকম পাঞ্চিং মেশিন দরকার পড়বে না। তবে এইখানে আমি কোনো রকমভাবে এইখানে আমি এই জায়গাটাকে ডিল করছি না, সুন্দরভাবে আমি চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পর এখানে প্লাস্টিকের সাথে এইখানে যে বডিটা আছে বডিটার সাথে লেগে যাচ্ছে ক্যাপটা। এইভাবে আপনারা সুন্দরভাবে ফিটিং করে নেবেন। এইখানে আমি ফিটিং করে নিচ্ছি। এইখানে দেখুন এবার এই ক্যাপটা আর খুলবে না। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আমি পাঞ্চিং করে নিয়েছি। তবে আরও ঘন ঘন করে করতে পারেন, তাহলে আরও মজবুত হবে। তো এইখানে দরকার পড়লে আপনারা এই বডিটাকে খুলে নেবেন। বডিটা খুলে নেওয়ার পর এইখানে যে দেখতে পাচ্ছেন এখানে যে ফিউজেবল যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্সগুলো B22 ক্যাপের সাথে সংযুক্ত করব। এখানে সুন্দরভাবে এইখানে আমি এই জায়গাটায় এখানে তারগুলোকে খুলে নেব, কারণ এই তারগুলোর জন্যে এই ড্রাইভারটাকে লাগানোর অসুবিধা হবে B22 ক্যাপের সাথে। এখানে অনেক সময় কি হয়, এইখানে ড্রাইভারটা না খোলারও দরকার পড়তে পারে। এইখানে যে আমি কভারটা খুললাম, কভারটা না খোলারও দরকার পড়তে পারে, এবং সরাসরি আপনারা না খুলেও এই কাজটা করতে পারবেন। এইখানে সুন্দরভাবে এইখানে এই জায়গাটাতে আমি সোল্ডারিং করে নেবো। তবে আমি যে সোল্ডারিংগুলো ডিসোল্ড করেছি, ওই রাংগুলোকে দিয়ে এইখানে সোল্ডারিং করব। এইখানে আমি পেস্ট দিয়ে নেবো। তো অবশ্যই এইখানে কাজ করতে গেলে এই জায়গাগুলোকে যথেষ্ট পরিমাণে পেস্ট দিতে হবে। আমি যতটা পরিমাণে পেস্ট দিচ্ছি এরকম পেস্ট দেবেন, পেস্ট কম দেবেন না। পেস্ট যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু কোনো রকমভাবেই কাজ করতে পারবে না। এইখানে দেখুন যে রাংগুলোকে আমি প্রথমেই বলেছিলাম, যে রাংগুলোকে গলিয়েছি বা ফেলেছিলাম সেই রাংগুলো দিয়েই আমি কাজে লাগাবো। কোনো রকমভাবে নতুন রাং নিচ্ছি না। তো দরকার পড়লে আমি নতুনভাবে রাং নেবো। এইখানে সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে নিলাম। এইখানে সোল্ডারিং হয়ে গেল। এবার আর একটা যে পয়েন্ট আছে ওই পয়েন্টটাকেও আমি সোল্ডারিং করে নেবো। এইখানে এই যে রাংগুলো আছে, কোনো রকম রাং এইখানে নষ্ট করব না। আমি যা রাং এইখান থেকে ডিসোল্ড করেছিলাম সেই রাংগুলো, সব রাংগুলো আমি এইখানে লাগিয়ে দেবো, যাতে করে আমার কোনো রকম রাং খরচা না হয়। তবে এরপরেও যদি রাং লাগে কিছুটা পরিমাণে রাং আমি দেবো, আর যদি না লাগে তাহলে এতেই আমার সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে যথেষ্ট পরিমাণে রাং লেগেছে, কোনো রকমভাবে আমার নতুন করে আর রাং দিবার এখানে দরকার নাই। কতটা সুন্দরভাবে এখানে ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে সুন্দরভাবে ফিনিশিং করে নিয়েছি। এবার এইখানে যে হিটসিং প্লেটটা আছে, এই হিটসিং প্লেটটা এইখানে লাগিয়ে নেবো। যেমন ছিল আমি সেরকমই লাগিয়ে নেবো। তো এইখানে প্লেটটা লাগিয়ে নেওয়ার পর এইখানে যে এনসিবিসিবি প্যানেলটা আছে বা এনসিবিসিবি যে প্লেটটা আছে ওই প্লেটটাকে আমি এখানে সোল্ডারিং করে নেবো। তো এইখানে সোল্ডারিং করার সময় এইখানে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এইখানে প্লাস্টারের সাথে প্লাস্টার, এইখানে প্লাস যে চিহ্নিত করা আছে এমসিবিসিবি প্লেটে, এখানে প্লাসের সাথে প্লাস কানেকশন করতে হবে, মাইনাস সাথে মাইনাস কানেকশন করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই লাল যে তারটা থাকে সেই তারটাই প্লাস হয়। অনেক সময় সাদাও থাকে, অনেক সময় হলদেও থাকে। তো আপনারা একটু দেখে নেবেন সোল্ডারিং করার সময় কোনটা প্লাস আছে আর কোনটা মাইনাস আছে। তো প্লাস দিকে আমি প্লাস সোল্ডারিং করে নিলাম। এবার মাইনাস দিকে মাইনাস তারটাকে সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং করে নেওয়ার পর আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। বাসাবাড়িতে ফালতু এই ধরনের এলইডি বাল্বগুলো না ফেলে রেখে এইভাবে যদি মাত্র 5 থেকে 10 টাকার মধ্যে আপনারা অনায়াসে রিপেয়ারিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আপনারা ফ্রিতে কোনো রকম B22 ক্যাপ না কিনে কীভাবে বাসাবাড়িতে রিপেয়ারিং করবেন সেটাও আমি দেখিয়ে দেবো। এখানে আমার ফিটিং হয়ে গেল। এবার আমি এই ক্যাপটাকে এঁটে দেবো। এঁটে নেওয়ার পর আমি এবার ব্যবহার করে দেখব, এখানে জ্বালিয়ে দেখব এখানে ঠিকঠাকভাবে কানেক্ট হচ্ছে কি হচ্ছে না হোল্ডারের সাথে।
কেননা এই ক্যাপটা যখন লাগানো ছিল এখানে একটা পিন থাকে না, তার জন্য হোল্ডারের সাথে কোনো রকমভাবেই সংযুক্ত করতে পারা যাচ্ছিল না। এবার আমি এইখানে ক্যাপটাকে এইখানে দেখতে পাচ্ছেন একদম নতুন হয়ে গেল এলইডি বাল্বটা, কোনো রকম আর সমস্যা হবে না। এখানে এবার জ্বালিয়ে দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে এখানে জ্বলছে। তো এইখানে আমার হোল্ডারে কিছুটা পরিমাণে হয়তো লুজ হচ্ছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এখানে পুরোপুরিভাবে কানেকশান হচ্ছে। তো ব্লিঙ্কিং হওয়ার যে কারণগুলো থাকে এগুলো আলাদা প্রবলেম। তো এইখানে পুরোপুরিভাবে এখানে কানেক্ট হয়ে গেছে। তো এখানে হোল্ডারে লুজ হচ্ছে। এখানে আশা করি আপনারা বুঝতে পারলেন। এইখানে যে B22 আমাদের যে মেন যে সমস্যাটা ছিল, B22 ক্যাপটা সমস্যা ছিল, সেই B22 ক্যাপটাকে আমি নতুনভাবে চেঞ্জ করে দেখিয়ে দিলাম। এরপর এলইডি বাল্বটা জ্বলছে নাকি, এইখানে অনেক সময় কী হয়, এখানে কোনো এসএমডি এলইডি যদি খারাপ থাকে তার জন্য ব্লিঙ্কিং প্রবলেম হয়, অনেক সময় বোর্ডের জন্য ব্লিঙ্কিং প্রবলেম হয়। তো এই প্রবলেমটা কিসের জন্য হচ্ছে সেটা ফাইন্ড আউট করে আমি আপনাদেরকে এই ভিডিওটার মধ্যে আমি দেখাতে পারবো না, কেননা অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। অন্য কোনো ভিডিওতে আমি এই ধরনের ব্লিঙ্কিং প্রবলেমগুলো আপনাদেরকে ঠিক করে দেখিয়ে দেবো। এখানে যে B22 ক্যাপটা আমি চেঞ্জ করে দেখালাম, এই প্রবলেমটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। এরপর আপনাদেরকে বলি B22 যে ক্যাপগুলো, এই ক্যাপগুলো আপনারা যদি না মার্কেটে কিনতে যান বা না পান, কোথায় থেকে পাবেন? পুরনো যদি কোনো এলইডি বাল্ব থাকে সেই এলইডি বাল্ব থেকে খুলে দিয়ে আপনারা লাগাতে পারবেন, এতে কোনো রকম সমস্যা হবে না। আমি যেভাবে খোলা সিস্টেম দেখিয়েছিলাম, যেমন এই ক্যাপটাকে আমি খুললাম, ঠিক সেম এইভাবেই এই ক্যাপটাকেও খুলবেন, খুলে লাগিয়ে দেবেন, কোনো রকম সমস্যা হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে B22 ক্যাপগুলো চেঞ্জ করবেন কোনো রকম পাঞ্চিং মেশিন ছাড়া। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।